আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমরা সমাধান করব তাহারাই পড়ে মনে কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ 150টি এমসিকিউ, যেগুলো এইচএসসি অ্যাডমিশন এবং এইচএসসি বোর্ড পরীক্ষায় এসেছিল। তোমরা যারা তাহারাই পড়ে মনে এর গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সমাধান করতে এসেছো, তারা অবশ্যই আগে চেষ্টা করবে নিজে থেকে অ্যান্সারটা দেওয়ার, তারপরে আমার সাথে অ্যান্সারটা মিলিয়ে নিবে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করি। কুহিলি উত্তরি তলে ড্যাশ সন্ন্যাসী। আমাদের এমন একটি লাইন কিন্তু কবিতায় রয়েছে, কুহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে, দেখো, মাঘের সন্ন্যাসী। ওগো কবি রসিয়া লহনা আজও গীতি। কোন কবিতার লাইন? এটা আমাদের সঠিক উত্তর হবে তাহারাই পড়ে মনে। তাহারাই পড়ে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার মধ্য দিয়ে কোনটি ফুটে উঠেছে? আমাদের সঠিক উত্তর হবে উদাসীনতা। তাহারাই পড়ে মনে কবিতাটি কত সালে কোন পত্রিকায় প্রকাশিত হয়? আমাদের সঠিক উত্তর হবে 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায়। দেখো, 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায়। নিচের কোনটি সুফিয়া কামালের গ্রন্থ নয়? আমাদের সঠিক উত্তর হবে মায়ার খেলা। বাকি তিনটা কিন্তু তার গ্রন্থ। তাহারাই পড়ে মনে কবিতায় কবিভক্ত কবির কাছে কি মিনতি করেছেন? আমাদের সঠিক উত্তর হবে বসন্ত বন্দনা শুনতে। এমন একটি লাইন কিন্তু কবিতায় রয়েছে, বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনিয়ে মোর মিনতি। তাহলে কবির মিনতি কি? বসন্ত বন্দনা শুনবে। তাহারাই পড়ে মনে কবিতায় কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে? কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে বলো তো? হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়। ফাগুন মানে কি? বসন্তকাল, অর্থাৎ বসন্ত ঋতু। তাহলে আমাদের সঠিক উত্তর হবে বসন্ত। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, দক্ষিণ দুয়ার গেছে খুলি। এখানে কবির কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে? আমাদের সঠিক উত্তর হবে উদাসীনতা। মাঘের সন্ন্যাসী রিক্ত হস্তে কোথায় চলে যায়? আমাদের সঠিক উত্তর হবে পুষ্পশূন্য দিগন্তের পথে। আমাদের লাইনটি কিন্তু এমন, কুহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে। তাহারাই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। তাহারাই পড়ে মনে কবিতাকে কোন সুর আচ্ছন্ন করে আছে? আমাদের সঠিক উত্তর হবে বিষাদময় রিক্ততা সুর। এটাই কিন্তু কবিতার মূল ভাব। শুনি নাই রাখিনি সন্ধান, কবি কিসের সন্ধান রাখেননি? আমাদের সঠিক উত্তর হবে বসন্তের। কবি কিন্তু বসন্তের সন্ধান রাখেনি। তাহারাই পড়ে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার কারণ কি? আমাদের সঠিক উত্তর হবে প্রিয় বিয়োগ, অর্থাৎ তার হাজবেন্ড সৈয়দ নিহাল হোসেন মারা গিয়েছিল, সেজন্য প্রিয় বিয়োগের কথা এখানে বলা হয়েছে। কহিল সেই স্নিগ্ধ আখি তুলি, বাক্যটিতে স্নিগ্ধ আখি বলতে বোঝানো হয়েছে। আমাদের সঠিক উত্তর হবে উৎসুক চাহনি। কহিল সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলায়। এই অংশটি কোন লেখার অন্তর্গত? আমাদের সঠিক উত্তর হবে তাহারাই পড়ে মনে। তাহারাই পড়ে মনে কবিতায় কার আগমনের গানের কথা বলা হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে বসন্তের। বেজেছে কি আগমনী গান, ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। এমন একটি লাইন। তাহারাই পড়ে মনে কবিতায় কবি কাকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন? আমাদের সঠিক উত্তর হবে শীতকে। মাঘের সন্ন্যাসী শীত। পাঠ্য কোন কবিতায় বাতাবি নেবুর উল্লেখ আছে? আমাদের সঠিক উত্তর হবে তাহারাই পড়ে মনে। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। এমন লাইন। তাহারাই পড়ে মনে কবিতায় উল্লেখ আছে যে দুটি ফলের? আমাদের সঠিক উত্তর হবে বাতাবি নেবু আম, এই দুইটা ফলের। পাঠ্য কোন কবিতায় বাতাবি নেবুর উল্লেখ আছে? আমাদের সঠিক উত্তর হবে তাহারাই পড়ে মনে। তাহারাই পড়ে মনে কবিতায় প্রকৃতিতে কোন ঋতুর আগমনের কথা বলা হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে বসন্ত। সংলাপ প্রধান কবিতা কোনটি? আমাদের সঠিক উত্তর হবে তাহারাই পড়ে মনে। এখানে দুইটা চরিত্র, কবি ভক্ত ও কবি। নাই হলো না হোক এবারে, কবি তার ভক্তকে একথা বলেছেন। আমাদের সঠিক উত্তর হবে মৃদু মধু স্বরে। কহিল সে মৃদু মধু স্বরে, নাই হলো না হোক এবারে। এমন একটি লাইন। কহিল সে স্নিগ্ধ আখি তুলি, বাক্যটিতে স্নিগ্ধ আখি বলতে বোঝানো হয়েছে উৎসুক চাহনি। তাহারাই পড়ে মনে কবিতায় কোন ফুল ফোটার কথা বলা হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে, দেখো, বাতাবি নেবুর ফুল। লাইনটি এমন, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, ফুটেছে কি আমের মুকুল। তাহারাই পড়ে মনে কবিতায় উল্লেখ আছে যে দুটি ফলের? আমাদের সঠিক উত্তর হবে বাতাবি নেবু আম।
শিষ্ট চলিত রূপ কোনটি? আমাদের সঠিক উত্তর হবে লবে। কহিল সে সুদূরে চাহিয়া পলকের পাথার বাহিয়া, এই চরণ দুটি কোন কবিতার অন্তর্গত? আমাদের সঠিক উত্তর হবে তাহারেই পড়ে মনে। প্রকৃতি ও মানব মনের সম্পর্ক ফুটে উঠেছে কোন কবিতায়? আমাদের সঠিক উত্তর তাহারেই পড়ে মনে। রসিয়া লহনা আজও গীতি, এখানে না কোন অর্থে ব্যবহৃত? আমাদের সঠিক উত্তর হবে অনুরোধ। রসিয়া লহনা আজও গীতি, এই না কি অনুরোধ। কুহেলি শব্দের অর্থ কি? আমাদের সঠিক উত্তর হবে কুয়াশা, আর উত্তরি মানে চাদর। কুহেলি মানে কুয়াশা, উত্তরি মানে চাদর। এখনো দেখনি তুমি বাক্যের নি হচ্ছে, আমাদের সঠিক উত্তর হবে ক্রিয়া বিশেষণ অর্থাৎ অ্যাডভার্ব। তাহারেই পড়ে মনে কবিতায় তাহারেই পড়ে মনে বাক্যটি দ্বারা রূপক অর্থে কবির কাকে মনে পড়ে? আমাদের সঠিক উত্তর হবে স্বামীকে, সৈয়দ নেহাল হোসেনকে। তাহারেই পড়ে মনে বাক্যটি দ্বারা কবির কাকে মনে পড়ে? আমাদের সঠিক উত্তর হবে নেহাল হোসেনকে। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি, কোন কবিতার লাইন? তাহারেই পড়ে মনে। তাহারেই পড়ে মনে কবিতায় কবির কার কথা মনে পড়ে? আমাদের সঠিক উত্তর হবে কবির স্বামীর কথা অর্থাৎ কবির স্বামীর। বসন্ত কাকে স্মরণ করে পৃথিবীতে এসেছে? আমাদের সঠিক উত্তর হবে ফাগুনকে। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, এমন একটি লাইন। পাথার শব্দের অর্থ কি? আমাদের সঠিক উত্তর হবে সমুদ্র। পাথার শব্দের অর্থ কি? সমুদ্র। তাহারেই পড়ে মনে কবিতায় কুহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী বলতে বোঝানো হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে শীত ঋতু। তাহারেই পড়ে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার কারণ? আমাদের সঠিক উত্তর হবে প্রিয় বিয়োগ অর্থাৎ তার হাজব্যান্ড মারা গিয়েছিল। বাংলাদেশের শ্রেষ্ঠ মহিলা কবি কে? আমাদের সঠিক উত্তর সুফিয়া কামাল। মাধবী কুড়ির বুকে কি নেই? আমাদের সঠিক উত্তর হবে গন্ধ। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ বিচরণ, এমন একটি লাইন। কবির স্বামী সৈয়দ নেহাল হোসেন মৃত্যুবরণ করেন কত সালে? আমাদের সঠিক উত্তর হবে 1932 সালে এবং কবিতা প্রকাশিত হয় 1935 সালে মাসিক মোহাম্মদী পত্রিকায়। তাহলে আমাদের সঠিক উত্তর 1932 সালে তার হাজব্যান্ড বা সৈয়দ নেহাল হোসেন মারা যায়। কবি ভক্ত কার কণ্ঠে বসন্ত বন্দনা শোনার মিনতি করেছেন? আমাদের সঠিক উত্তর হবে সুফিয়া কামালের। কুড়ি যে শব্দের বিবর্তিত রূপ তা হলো? আমাদের সঠিক উত্তর হবে কোড়ক। কোথা তব নব পুষ্প সাজ, এ জিজ্ঞাসা আছে কোন কবিতায়? আমাদের সঠিক উত্তর হবে তাহারেই পড়ে মনে। তাহারেই পড়ে মনে কবিতাটি কার লেখা? আমাদের সঠিক উত্তর হবে সুফিয়া কামাল। কবি সুফিয়া কামালের জন্ম কোন সালে? আমাদের সঠিক উত্তর হবে 1911 সালে কবি সুফিয়া কামালের জন্ম। তাহারেই পড়ে মনে কবিতার চরণ সংখ্যা কতটি? আমাদের সঠিক উত্তর হবে 30টি এবং স্তবক রয়েছে 5টি, প্রতি স্তবকে লাইন 6টি। তাহারেই পড়ে মনে কবিতায় অলক শব্দটির অর্থ নয় কি বা নয় কোনটি? আমাদের সঠিক উত্তর হবে দৃষ্টি নন্দন। এইটা বাদে বাকি সবগুলো কিন্তু অলক্ষ্য বা অলক এর অর্থ। মাঘের সন্ন্যাসী পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে কিভাবে? আমাদের সঠিক উত্তর হবে রিক্ত হস্তে। কবিতার এমন একটি লাইন, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারেই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। কবি ভক্তের মতে কবি বসন্তকে ব্যথা দিয়েছে কিভাবে? আমাদের সঠিক উত্তর হবে উপেক্ষা করে। এমন একটি লাইন রয়েছে, উপেক্ষার ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। বসন্তকে বরণ করতে কবিকে আহ্বান জানাই কে? আমাদের সঠিক উত্তর হবে কবি ভক্ত। ফুলের বন্দনা বা নিবেদন বোঝাতে তাহারেই পড়ে মনে কবিতায় কোন শব্দটি ব্যবহৃত হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে পুষ্পারতি। দেখো, পুষ্পারতি লবেনি কি ঋতুর রাজন, এমন একটি লাইন। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল, এ বাক্যে কিসের গন্ধের কথা বলা হয়েছে? দুইটা জিনিস, লাইনটা ভালোভাবে শুনে নাও। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তাহলে দুইটা জিনিসের কথা, বাতাবি নেবুর ফুল ফুটেছে কি একটা জিনিস, আর একটা হচ্ছে ফুটেছে কি আমের মুকুল, দুইটা জিনিস। তাহলে এই দুইটা আমাদের সঠিক উত্তর। দেখো বি ও সি। এসেছে তা ফাগুনে সরিয়া, কোন কবিতার লাইন? আমাদের সঠিক উত্তর হবে তাহারেই পড়ে মনে। নাই হলো না হোক এবারে, এখানে কি না হওয়ার কথা বোঝানো হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে বসন্তের জন্য কবির গান গাওয়া। যদিও এসেছে তবু তারে তুমি করিলে বৃথায়, কবি ভক্ত কিন্তু মনের ক্ষোভ নিয়ে এই কথাটা বলেছিল।
তাহারই পরে মনে কবিতায় কবিকে আচ্ছন্ন করে, আমাদের সঠিক উত্তর হবে বিষাদময় রিক্ততা। তাহারই পরে মনে কবিতাটির স্তবক সংখ্যা কত, আমাদের সঠিক উত্তর হবে 5টা স্তবক রয়েছে। প্রতি স্তবকের লাইন কয়টা, 6টা। সুফিয়া কামালের জন্ম কোন জেলায়, আমাদের সঠিক উত্তর হবে বরিশাল। সুফিয়া কামালের পৈতৃক নিবাস কোথায় ছিল, আমাদের সঠিক উত্তর হবে কুমিল্লা। জননী সাহসিকা অভিধায় অভিষিক্ত হয়েছে কোন সাহিত্যিক, আমাদের সঠিক উত্তর সুফিয়া কামাল। নিচের কোনটি সুফিয়া কামাল রচিত নয়, আমাদের সঠিক উত্তর হবে ডিলিশিয়া হত্যা। 71-এর ডায়েরি এর রচয়িতাকে, আমাদের সঠিক উত্তর হবে সুফিয়া কামাল। এবং যদি বলা হয় 71-এর দিনগুলো, তাহলে আমাদের রচয়িতা জাহানারা ইমাম। আমের মুকুলের গন্ধে অধীর আকুল হয়ে আছে কি, আমাদের সঠিক উত্তর হবে দক্ষিণা সমীর। লাইনটা কেমন, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তাহারই পরে মনে কবিতায় কয়টি ঋতুর উল্লেখ আছে, আমাদের সঠিক উত্তর হবে একটি, সেটি শুধুমাত্র বসন্ত। শীতের কথা ডাইরেক্ট নেই, ইনডাইরেক্টলি রয়েছে, সেজন্য আমরা সেটা কাউন্ট করব না। লহ শব্দের অর্থ কি, আমাদের সঠিক উত্তর হবে নাও। পুষ্পারতি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কি, আমাদের সঠিক উত্তর হবে পুষ্প যোগ আরতি। তাহারই পরে মনে কবিতায় কে কবিকে বসন্তের বন্দনা গীত রচনা করতে বলেছেন, আমাদের সঠিক উত্তর হবে কবির ভক্ত। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি, তাহারই পরে মনে কবিতার এই চরণ দ্বারা প্রকাশিত হয়েছে, আমাদের সঠিক উত্তর হবে কবির হাহাকার। তাহারই পরে মনে কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে, আমাদের সঠিক উত্তর হবে দক্ষিণা সমীর। দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। তাহারই পরে মনে কবিতায় কোথা তব নব পুষ্পশ্বাস উক্তিটি কার উদ্দেশ্যে করা হয়েছে, আমাদের সঠিক উত্তর হবে কবির। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনিয়ে মোর মিনতি, এ মিনতি করে, আমাদের সঠিক উত্তর হবে কবি ভক্ত। তাহারই পরে মনে কবিতায় কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু এসেছে কেন, আমাদের সঠিক উত্তর হবে প্রকৃতির অমোঘ নিয়মে। তাহারই পরে মনে কবিতায় বসন্ত কাকে স্মরণ করে এসেছে, আমাদের সঠিক উত্তর হবে ফাগুনকে। তাহারই পরে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা, আমাদের সঠিক উত্তর হবে বসন্তের। নিচের কোনটি কবির অভিমান প্রকাশ পেয়েছে, আমাদের সঠিক উত্তর হবে কহিল সে পরম হেলায়, এটা দ্বারা অভিমান প্রকাশ পেয়েছে। তাহারই পরে মনে কবিতায় কে অর্ঘ্য বিচরণ করে, আমাদের সঠিক উত্তর হবে বসন্ত। করে নাই অর্ঘ্য বিচরণ, এমন একটি লাইন। তাহারই পরে মনে কবিতায় বিমুখতা বলতে কি বোঝানো হয়েছে, আমাদের সঠিক উত্তর হবে অবজ্ঞা। বিমুখতা বলতে বোঝানো হয়েছে অবজ্ঞা। তাহারই পরে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছে, আমাদের সঠিক উত্তর হবে ঋতুরাজ। উপেক্ষার ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা, এমন একটি লাইন। কহিল সে কাছে সরে আসি, পরের লাইনটি কি, আমাদের সঠিক উত্তর হবে কুহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী। কহিল সে কাছে সরে আসি, কুহিলি উত্তরি তলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। তাহারই পরে মনে কবিতায় শীতকালকে মাঘের সন্ন্যাসী বলার কারণ কি, আমাদের সঠিক উত্তর হবে শীতকাল খালি হাতে বিদায় নেয় বলে। কারণ শীতকালে দেখবে গাছের পাতা সব কিছু ঝরে যায়, তো একটা শূন্য শূন্য একটা অবস্থা। তাহারই পরে মনে কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে, আমাদের সঠিক উত্তর হবে মাঘের সন্ন্যাসী। গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এই যে লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট লাইন, এইখান থেকে বেশি কোশ্চেন আসে। তাহারই পরে মনে কবিতায় কবির কাকে মনে পড়ে, আমাদের সঠিক উত্তর হবে মাঘের সন্ন্যাসীকে মনে পড়ে। তাহারই পরে মনে কবিতায় অর্ঘ্য বিচরণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে, আমাদের সঠিক উত্তর হবে অঞ্জলি বা উপহার রচনা। কুহেলি শব্দের অর্থ কি, আমাদের সঠিক উত্তর হবে কুয়াশা, এবং উত্তরি মানে কি চাদর। তাহারই পরে মনে কবিতায় উত্তরি শব্দের অর্থ কি, আমাদের সঠিক উত্তর হবে চাদর।
তাহারাই পরে মনে কবিতায় ব্যবহৃত কুহেলি উত্তরী শব্দটি কি অর্থ বহন করে? আমাদের সঠিক উত্তর হবে কুয়াশার চাদর। কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী এমন একটি লাইন যার ব্যাখ্যা হবে দেখো কুয়াশার চাদর। তাহারাই পরে মনে কবিতায় কবির মন বিষণ্ণতায় আচ্ছন্ন যে কারণে? আমাদের সঠিক উত্তর হবে প্রিয়জন হারানোর শোকে। তাহারাই পরে মনে কবিতাটি প্রকাশিত হয়? আমাদের সঠিক উত্তর হবে 1935 খ্রিস্টাব্দে এবং মাসিক মোহাম্মদী পত্রিকায়। তাহারাই পরে মনে কবিতাটির গঠন রীতি কোন বৈশিষ্ট্যের? আমাদের সঠিক উত্তর হবে নাটকীয় এবং এটি একটি সংলাপ নির্ভর কবিতা। তাহারাই পরে মনে কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথ বলতে কি বোঝানো হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে শীতের বিদায়। কবি সুফিয়া কামাল মৃদু স্বরে কি বলেছেন? আমাদের সঠিক উত্তর হবে নাই হলো না হোক এবারে। কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী। মাঘের সন্ন্যাসী কে? আমাদের সঠিক উত্তর হবে শীত। তাহারাই পরে মনে কবিতায় এসেছে তা ফাগুনে সরিয়া দ্বারা প্রকাশ পেয়েছে। আমাদের সঠিক উত্তর হবে প্রকৃতির রীতি। কবির জীবনে শূন্যতা নেমে আসার কারণ? আমাদের সঠিক উত্তর হবে স্বামীর মৃত্যু। অলোক শব্দটি কবিতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে অলক্ষ্য। তাহারাই পরে মনে কবিতায় কিসের বুকে গন্ধ নাই? আমাদের সঠিক উত্তর হবে মাধবী। মাধবী কুড়ির বুকে গন্ধ নাই, করে নাই অর্ঘ্য বিচরণ এমন একটি লাইন। বাসন্তীলতা এর অর্থ কি? আমাদের সঠিক উত্তর হবে মাধবী। বাসন্তীলতা ফুল যাকে বলে মাধবী কুড়ি। তাহারাই পরে মনে কবিতায় কে কাকে প্রশ্ন করেছে? আমাদের সঠিক উত্তর হবে কবিভক্ত কবিকে। ফুল কি ফোটেনি শাখে, এখানে নি কোন পদ? আমাদের সঠিক উত্তর হবে ক্রিয়া বিশেষণ অর্থাৎ অ্যাডভার্ব। তরিতার এসেছে কি, এখানে তরি কিসের প্রতীক? আমাদের সঠিক উত্তর হবে বসন্ত। লাইনটি কিন্তু এমন, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান, দেখেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। তাহারাই পরে মনে কবিতায় কবি অনুভূতির সাথে কোনটি তুলনীয়? আমাদের সঠিক উত্তর হবে প্রকৃতির বিরূপতা। তাহারাই পরে মনে কবিতার প্রধান গুণ কোনটি? আমাদের সঠিক উত্তর হবে নাটকীয়তা ও সংলাপ রীতি। নাটকীয়তাও রয়েছে আবার দুইজনের সংলাপও রয়েছে। তাহারাই পরে মনে কবিতার প্রাধান্য পেয়েছে? আমাদের সঠিক উত্তর হবে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। তাহারাই পরে মনে কবিতায় বিমুখতা বলতে কি বোঝানো হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে অবজ্ঞা। তাহারাই পরে মনে কবিতায় কার আগমনী গানের কথা বলা হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে বসন্তের। তাহারাই পরে মনে কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? আমাদের সঠিক উত্তর হবে মাসিক মোহাম্মদী পত্রিকায় 1935 সালে। তাহারাই পরে মনে কবিতার সার কথা কি? আমাদের সঠিক উত্তর হবে প্রকৃতি ও মানব মনের সম্পর্ক। তাহারাই পরে মনে কবিতায় কবির কাছে কি মিনতি করেছেন? আমাদের সঠিক উত্তর হবে বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনিয়ে মোর মিনতি, এই লাইনটা। কহিল সেই স্নিগ্ধ আখি তুলি দক্ষিণ দুয়ার গেছে খুলি, এখানে কবির কোন অভিব্যক্তি প্রকাশ পেয়েছে? আমাদের সঠিক উত্তর হবে উদাসীনতা। তাহারাই পরে মনে কবিতায় কবির বসন্ত বিমুখতার কারণ? আমাদের সঠিক উত্তর হবে প্রিয় বিয়োগ। রসিয়া লহনা আজও গীতি, এখানে না কি অর্থে ব্যবহৃত হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে অনুরোধ। শুনি নাই রাখিনি সন্ধান, কবি কিসের সন্ধান রাখেননি? আমাদের সঠিক উত্তর হবে বসন্তের। তাহারাই পরে মনে কবিতায় মূল সুর কি? আমাদের সঠিক উত্তর হবে কবির ব্যক্তি জীবনের রিক্ততা। তাহারাই পরে মনে কবিতাটিতে কোনটির উল্লেখ নেই? আমাদের সঠিক উত্তর হবে কমল বন। তাহারাই পরে মনে কি ধরনের কবিতা? আমাদের সঠিক উত্তর হবে সংলাপ প্রধান কবিতা। তাহারাই পরে মনে কবিতায় কোন ফুলের কুড়ির কথা বলা আছে? আমাদের সঠিক উত্তর হবে মাধবী ফুলের কুড়ি। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করে নাই অর্ঘ্য বিচরণ এমন লাইন। তাহারাই পরে মনে কবিতায় কবি কাকে মাঘের সন্ন্যাসী রূপে কল্পনা করেছেন? আমাদের সঠিক উত্তর হবে শীতকে।
তাহারাই পড়ে মনে কবিতাটিতে স্তবক সংখ্যা কয়টি? আমাদের সঠিক উত্তর হবে 5টি স্তবক, প্রতি স্তবকের লাইন 6টি, মোট লাইন 30টি। মাঘের সন্ন্যাসী কথাটি আছে কোন কবিতায়? আমাদের সঠিক উত্তর হবে তাহারাই পড়ে মনে। কহিল সেই স্নিগ্ধ আখি তুলি, বাক্যটিতে স্নিগ্ধ আখি বলতে বোঝানো হয়েছে, আমাদের সঠিক উত্তর হবে উৎসুক চাহনি। তাহারাই পড়ে মনে কবিতায় দক্ষিণ দুয়ার কিভাবে খুলেছে? আমাদের সঠিক উত্তর হবে বসন্ত বাতাসে খুলেছে। তাহারাই পড়ে মনে কবিতায় উল্লেখিত দুটি ফলের নাম? আমাদের সঠিক উত্তর হবে বাতাবি নেবু, এখানে লেবু রয়েছে, হবে নেবু আর হচ্ছে আম। অলোকের পাথার বাহিয়া তরিতার এসেছে কি? কার তরি? আমাদের সঠিক উত্তর হবে বসন্তের তরি। তাহারাই পড়ে মনে কবিতার বর্ণনাকারী চরিত্র কোনটি? আমাদের সঠিক উত্তর হবে কবিভক্ত। হে কবি নীরব কেন, ফাগুন যে এসেছে ধরায়, এ চরণটিতে নীরব কেন বলতে বোঝানো হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে কাব্য ও গান রচনায় সক্রিয় না হওয়া, এটা শব্দটিকার প্রথম লাইনটাই আছে। তাহারাই পড়ে মনে কবিতায় পুষ্পশূন্য দিগন্তের পথে কে চলে গেছে? আমাদের সঠিক উত্তর হবে মাঘের সন্ন্যাসী। তাহারাই পড়ে মনে কবিতায় অর্ঘ্যবিচরণ শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে বসন্তের আগমনী গান। কহিল সে কাছে সরে আসি, পরের লাইন কোনটি? আমাদের সঠিক উত্তর হবে কুহিলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী। কুহিলি উত্তরিতলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে, তাহারাই পড়ে মনে ভুলিতে পারি না কোনো মতে। বাতাবি নেবুর ফুল ফুটেছে কি? তাহারাই পড়ে মনে কবিতার এই চরণ দ্বারা কি প্রকাশ পেয়েছে? আমাদের সঠিক উত্তর হবে কবির হাহাকার। তাহারাই পড়ে মনে কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে দক্ষিণা সমীর। তাহারাই পড়ে মনে কবিতায় কোথা তব নবপুষ্প শ্বাস উক্তিটি কার উদ্দেশ্যে বোঝানো হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে কবির। তাহারাই পড়ে মনে কবিতাটি প্রকাশিত হয় 1935 সালে মাসিক মুহাম্মাদি পত্রিকায়। তাহারাই পড়ে মনে কবিতায় কার প্রতি কবির তীব্র বিমুখতা? আমাদের সঠিক উত্তর হবে বসন্তের। বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এমর মিনতি, এ মিনতি করে, আমাদের সঠিক উত্তর হবে কবি ভক্ত। তাহারাই পড়ে মনে কবিতার কবি গান রচনা না করলেও বসন্ত ঋতু এসেছে কেন? আমাদের সঠিক উত্তর হবে প্রকৃতির অমোঘ নিয়মে। তাহারাই পড়ে মনে কবিতায় কে অর্ঘ্য বিচরণ করে? আমাদের সঠিক উত্তর হবে বসন্ত। তাহারাই পড়ে মনে কবিতার বসন্ত কাকে স্মরণ করে এসেছে? আমাদের সঠিক উত্তর হবে ফাগুনকে। তাহারাই পড়ে মনে কবিতায় বিমুখতা বলতে কি বোঝানো হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে অবজ্ঞা। তাহারাই পড়ে মনে কবিতায় কবি কাকে ব্যথা দিয়েছে? আমাদের সঠিক উত্তর হবে ঋতুরাজ। উপেক্ষার ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা? তাহারাই পড়ে মনে কবিতায় শীতকালকে মাঘের সন্ন্যাসী বলার কারণ কি? আমাদের সঠিক উত্তর হবে শীতকাল খালি হাতে বিদায় নেয় বলে। তাহারাই পড়ে মনে কবিতায় কে কবিকে বসন্তের বর্ণনা গীত রচনা করতে বলেছেন? আমাদের সঠিক উত্তর হবে কবির ভক্ত। তাহারাই পড়ে মনে কবিতায় কে কাকে প্রশ্ন করেছে? আমাদের সঠিক উত্তর হবে কবি ভক্ত কবিকে। বসন্ত তার সমস্ত সৌন্দর্য দিয়ে কবিমনকে স্পর্শ করতে পারে না কেন? আমাদের সঠিক উত্তর হবে কবি শোকাচ্ছন্ন থাকায়। ফুলের বন্দনা বা নিবেদনকে কি বলা হয়েছে? আমাদের সঠিক উত্তর হবে পুষ্পারতি। তাহারাই পড়ে মনে কবিতার প্রধান গুণ কি? আমাদের সঠিক উত্তর হবে নাটকীয়তা ও সংলাপ রীতি। কুহেলি শব্দের অর্থ কি? আমাদের সঠিক উত্তর হবে কুয়াশা। তাহারাই পড়ে মনে কবিতাটির গঠন রীতি কোন বৈশিষ্ট্যের? আমাদের সঠিক উত্তর নাটকীয়। তাহারাই পড়ে মনে কবিতায় কবির মন বিষণ্ণতায় আচ্ছন্ন যে কারণে? আমাদের সঠিক উত্তর হবে প্রিয়জন হারানোর শোকে।